রাতের বেলায় 11 বার বিসমিল্লাহ পড়ে এই দোয়াটি পড়ে সন্তানের মাথায় ফু দিন, আপনার সন্তানকে আল্লাহ প্রচন্ড মেধাবী বানিয়ে দিবেন। আমাদের বর্তমান সোসাইটির অনেক সন্তান রয়েছে যারা তেমন মেধা শক্তি সম্পন্ন নয়, বাবা মা সেক্ষেত্রে পেরেশান হয়ে যায় কিভাবে সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করা যায়, ইসলামের কোনো ইনস্ট্রাকশন রয়েছে কিনা অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক নির্দেশনা সেক্ষেত্রে দিয়েছে কিনা অনেকে জানতে চান। দেখেন, বিসমিল্লাহ যে পড়তে বললাম 11 বার, এটা সরাসরি কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত নয়, তবে বিসমিল্লাহর মারাত্মক ফজিলত রয়েছে। এবং পরবর্তীতে যে দোয়াটার কথা বললাম, এই দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী শিক্ষা দিয়েছেন এই দোয়াটি। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে ইবনে আব্বাসকে সবচেয়ে মেধাবী, সবচেয়ে জ্ঞানী বানিয়ে দিয়েছিলেন। এবং কি বিসমিল্লাহ এত গুরুত্বপূর্ণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার রোমান সম্রাট চিঠি লিখলেন, আমার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা দেখা দেয়, এর কোনো কারণ আমি জানতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোম সম্রাটকে একটি টুপি হাদিয়া দিলেন। রোমান সম্রাট যখন ওই টুপিটা মাথায় দিতেন তখন মাথার মধ্যে কোনো ব্যথা তার থাকতো না, যখনই টুপিটা মাথা থেকে খুলতেন তখনই মাথার মধ্যে ব্যথা দেখা দিত। তিনি চিন্তা করলেন কি এমন আছে এই টুপির মধ্যে যার কারণে মাথা ব্যথা করে। তিনি দেখতে পেলেন টুপির মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখাটার কারণে তিনি বুঝতে পারলেন এটার বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন মাথা ব্যথা ভালো করে দেয়। সুতরাং এই বিসমিল্লাহির রহমানির রহিম স্বাভাবিক কোনো দোয়া বা স্বাভাবিক কোনো আয়াত নয়, এটার অনেক ফজিলত রয়েছে। আলেমরা প্রেসক্রাইব করেন এটা, যে সন্তানদের মেধাশক্তি তেমন ভালো নয় তাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 11 বার পরে তাদেরকে ফু দিবেন অথবা পানিতে ফু দিয়ে তাদেরকে নিয়মিত পান করান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেধা বাড়িয়ে দেবেন। এটা আলেমরা প্রেসক্রাইব করেন। আর আরেকটি দোয়া যেটা সহিহ হাদিসের মাধ্যমে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেই দোয়া পড়ে ইবনে আব্বাসকে ফু দেওয়ার কারণে ইবনে আব্বাসের মেধাকে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। যত তাফসীরকারক রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রসিদ্ধ তাফসীরকারক, অন্যতম প্রসিদ্ধ ফকিহ ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাসকে একদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইবনে আব্বাসের তেমন মেধা শক্তি ভালো নয়, আপনি একটু তারে দোয়া পড়ে ফু দেন। ইবনে আব্বাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত দিলেন, মাথায় হাত দিয়ে বিশ্বনবী বললেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, হে আল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ আপনি দান করেন। এই দোয়া, ছোট্ট দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আব্বাসের মেধা এত বাড়িয়ে দিয়েছেন। এই দোয়াটা আরো বড়ভাবে বিভিন্ন riwayate পাওয়া যায়, তবে একটি riwayate শুধু এতটুকু পাওয়া যায়, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, এতটুকু পড়লেই এর ফজিলত আপনি পাবেন। সুতরাং সন্তানকে যদি মেধাবী বানাতে চান অবশ্যই এই দোয়া পড়তে হবে। দেখেন, দোয়া দিয়ে সবকিছু পরিবর্তন করা সম্ভব। এবং কি আল্লাহর হাবিব জানিয়েছেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দোয়া, দোয়া ব্যতীত আপনার ভাগ্যে যা নির্ধারিত রয়েছে তা পরিবর্তন হবে না। অর্থাৎ দোয়ার মাধ্যমে তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যারা চান আপনাদের সন্তানরা মেধাবী হোক, জ্ঞানী হোক, তারা অবশ্যই চেষ্টা করবেন রাতের বেলায় সন্তানকে 3 বার 11 বার বিসমিল্লাহ পড়ে এই দোয়াটি আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, এই দোয়াটি পড়ে ফু দেওয়ার জন্য। বিশেষ করে 3 বার পড়তে পারেন। এই দোয়াটি পড়ে যদি আপনারা নিয়মিত সন্তানকে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের মেধাশক্তি বাড়িয়ে দিবেন।